দেখো এবিটি এর টেস্ট পেপারের এর আগেই কিন্তু আমরা দুটো ক্লাসের মধ্যে দিয়ে বেশ কয়েকটি কোশ্চেন পেপার কিন্তু আমরা সলভ করেছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তোমাদের আমি বলবো আগের ক্লাসটি একবার দেখে আসতে পারো। তার কারণ হলো আমরা অলরেডি 10টি কোশ্চেন সেট কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এর আগের ক্লাসগুলিতে। দেখো আজকের ক্লাসে এবিটি এর টেস্ট পেপারের জিওগ্রাফির যে সেটগুলি আমরা আলোচনা করব সেই পেজ নাম্বারগুলি আমি তোমাদের একবার আগে বলে রাখি। 348, 372, 399, 424 এবং 446 এই 5টি সেটের প্রথম যে শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি কিন্তু আমরা আজকে আলোচনা করব। দেখো আমাদের প্রথম পেজ নাম্বার হলো 348। আমরা পেজ নাম্বার 348 বের করি। দেখো প্রথম কোশ্চেন রয়েছে 1.1 আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একত্রে বলে কি বলা হয়? অপশন রয়েছে দেখো আমাদের ক্ষয়ীভবন, আবহবিকার, পর্যায়ন, নগ্নিভবন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু নগ্নিভবন। দেখো নেক্সট কোশ্চেন 1.2 কি বলছে? মন্থকূপ সৃষ্টি হয় নদীর কি? অপশন দেখো অবঘর্ষের প্রভাবে, ঘর্ষণের প্রভাবে, দ্রবণের প্রভাবে নাকি জল প্রবাহ ক্ষয়ের প্রভাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে অবঘর্ষ এর প্রভাবে। দেখো নেক্সট কোশ্চেন 1.3 মেরু প্রভা দেখা যায় কোথায় দেখা যায়? দেখো অপশন দেখো ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে আয়নোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন দেখো 1.4 বায়ুর গতিবেগ মাপার একক হলো কি? অপশন দেখো ডপসন, নট, কিউসেক, কিউমেক। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু নট। নেক্সট কোশ্চেন 1.5 প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হলো। দেখো অপশন দেখো ল্যাব্রাডার, গ্রিনল্যান্ড, ক্যানারি, পেরু স্রোত। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে পেরু স্রোত। নেক্সট কোশ্চেন 1.6 দেখো অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ, সূর্য এক সরল রেখায় এলে তাকে কি বলা হয়? অপশন দেখো আমাদের সংযোগ, প্রতিযোগ, পিরিজি, অ্যাপেজি। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে সংযোগ। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কি আছে? অপশন দেখো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু মিথেন। নেক্সট কোশ্চেন 1.8 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো কি অপশন দেওয়া রয়েছে? দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড় এবং পদুচেরি। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো 1.9 কয়াল দেখা যায় কোথায় দেখা যায়? অপশন দেখো কর্ণাটক রাজ্যে, গুজরাট রাজ্যে, কেরালা রাজ্যে, উড়িষ্যা রাজ্যে। উত্তর হবে কিন্তু আমাদের কেরালা রাজ্যে। নেক্সট কোশ্চেন দেখো 1.10 শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো কোনটি? দেখো অপশন দেখো বাড়ি দোয়াব, চেচ দোয়াব, বিস্তর জলন্ধর দোয়াব আর রেচনা দোয়াব। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে বিস্ত জলন্ধর দোয়াব। নেক্সট কোশ্চেন দেখো 1.11 লোহার ভাগ বেশি থাকে। অপশন দেখো পলিমাটিতে, কৃষ্ণমাটিতে, পর্জল মাটিতে, ল্যাটেরাইট মাটিতে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ। আমি আশা করছি তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে মনে আছে এবং তোমরা বলতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন 1.12 সুজাতা একটি উচ্চ ফলনশীল। দেখো অপশন দেখো ধান বীজ, গম বীজ, কার্পাস বীজ এবং ইক্ষু বীজ। আমাদের উত্তর হবে কিন্তু কার্পাস বীজ। দেখো নেক্সট কোশ্চেন 1.13 ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত। দেখো অপশন রয়েছে চুচুড়াতে, কটকে, দেরাদুনে, যোধপুরে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু দেরাদুনে। দেখো এই প্রশ্ন সংক্রান্ত বিষয়ে আমি একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু আঞ্চলিক ভূগোলের পুরো প্রাকৃতিক অংশটি অর্থাৎ ভূভাগ এবং প্রাকৃতিক যে অংশগুলো নদ নদী, মাটি, স্বাভাবিক উদ্ভিদ এই পুরো অংশটাই কিন্তু কমপ্লিট একদম ক্লাস তৈরি করে কিন্তু রাখা রয়েছে। তোমাদের যদি কোনো অংশে বুঝতে কোনো অসুবিধে থাকে বা ডাউট থাকে তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে ওই ভিডিওটি দেখে তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। দেখো নেক্সট কোশ্চেন 1.14 উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় কাকে বোঝানো হয়? দেখো অপশন দেখো রাস্তা, বনভূমি, জলাভূমি, কৃষিভূমি। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে রাস্তা। তাহলে আমাদের পেজ নাম্বার 348 এর জিওগ্রাফির বিভাগ কয়ের শর্ট কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করে নিলাম। আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ হলো 372 পেজ নাম্বার জিওগ্রাফি বিভাগ ক একের প্রথম কোশ্চেন দেখো 1.1 অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর কোন অংশে? দেখো উত্তল বাঁকে, অবতল বাঁকে, মোহনায় নাকি মস্তক অংশে।
এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে উত্তল বাঁকে। দেখো নেক্সট কোশ্চেন 1.2, ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো। অপশন রয়েছে আমাদের, দেখো, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, নদী প্রবাহ। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে নদী প্রবাহ। নেক্সট কোশ্চেন দেখো 1.3, ওজন গ্যাস পরিমাপের একক। অপশন রয়েছে আমাদের নট, ডপসন, মিলিমিটার, ঘনমিটার। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ডপসন। নেক্সট কোশ্চেন দেখো 1.4, বেরিং স্রোত দেখা যায় কোথায় দেখা যায়? দেখো অপশন দেখো, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, নাকি সুমেরু মহাসাগরে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন দেখো 1.5, ভারতের বৃহত্তম বন্দর হলো কোনটি? অপশন দেখো, কলকাতা, চেন্নাই, ম্যাঙ্গালুরু এবং মুম্বাই। তোমরা সবাই এর উত্তর জানো। অপশন, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু মুম্বাই। 1.6, উদীয়মান শিল্প বলা হয় কাকে বলা হয়? অপশন দেখো, পাট শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, শর্করা শিল্পকে, নাকি পেট্রোকেমিক্যাল শিল্পকে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্পকে। দেখো নেক্সট কোশ্চেন 1.7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয়। অপশন বলছি দেখো, কম্পোস্টিং, ল্যান্ডফিল, ওভারফিলিং আর কম্পাউন্ডিং। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কম্পোস্টিং। তোমরা আমাকে বলতে পারো যে এই কোশ্চেনটা তোমরা এত পর্যন্ত ক্লাসে কবার পেয়েছো, এটি কিন্তু কমেন্ট বক্সে আমায় জানিও। দেখো আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম, যখন আমরা এই সেটগুলি প্র্যাকটিস করতে থাকবো তখন তোমরা লক্ষ্য করবে ভালোভাবে বেশ কিছু কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ আমি তোমাদের বলি, যেহেতু এবিটি এর কোশ্চেন পেপারগুলি খুব নামী বিদ্যালয়গুলির যে টেস্টের কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলি কিন্তু ছাপা থাকে এই কোশ্চেনের মধ্যে। এক্ষেত্রে আমি বলবো প্রতিটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু যে কোশ্চেনগুলি বারবার রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন 1.8, একটি বৃত্তচাপীয় বদ্বীপের উদাহরণ হলো। অপশন দেখো, মিসিসিপি বদ্বীপ, নীল বদ্বীপ, কাবেরী বদ্বীপ, কৃষ্ণা বদ্বীপ। এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু নীল বদ্বীপ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হার্টপ্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? দেখো অপশন দেখো, ছোটনাগপুরে, হিমালয়ে, দাক্ষিণাত্যে আর সমভূমিতে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু হিমালয়ে। দেখো নেক্সট কোশ্চেন 1.10, RF 1:50,000 শীটে অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হলো কত? অপশন দেখো, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 30 মিনিট ইন্টু 30 মিনিট, 15 মিনিট ইন্টু 15 মিনিট। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। দেখো নেক্সট কোশ্চেন 1.11, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে কোন স্তর? অপশন দেখো, আয়নোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু মেসোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন দেখো 1.12, চন্দন গাছ যে উদ্ভিদের অন্তর্গত কোন উদ্ভিদ? অপশন দেখো, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ এবং সরলবর্গীয় উদ্ভিদ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। দেখো নেক্সট কোশ্চেন 1.13, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? অপশন দেখো, কূপ ও নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা। এক্ষেত্রে উত্তর হবে কূপ ও নলকূপ। দেখো এই কোশ্চেনটিও কিন্তু আমরা এর আগেও পেয়েছি। দেখো নেক্সট কোশ্চেন 1.14, ভারতের গড় জনঘনত্ব হলো কত হবে? অপশন দেখো, 142 জন, 540 জন, নাকি 382 জন, নাকি 1040 জন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু 382 জন। তাহলে আমরা পেজ নাম্বার 372 এই পেজের জিওগ্রাফির বিভাগ কয়ের যে শর্ট কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলি কিন্তু আমরা সলভ করে নিলাম। এবার আমরা চলে আসি নেক্সট পেজে। দেখো নেক্সট পেজ আছে 399। আচ্ছা 399 পেজ নাম্বার, জিওগ্রাফি বিভাগ ক, একের দাগের। দেখো প্রথম কোশ্চেন 1.1, ক্ষয়ের শেষ সীমার ধারণাটি প্রবর্তক হলো। দেখো এক্ষেত্রে আমাদের অপশন দেওয়া রয়েছে, দেখো WM ডেভিস, JK গিলবার্ট, JW পাওয়েল এবং জে প্রাট। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে JW পাওয়েল। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি 1.2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে কি বলা হয়? অপশন দেখো, নুনাটক, ক্রেভাস, অ্যারেট, বার্কসুন্ড। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ক্রেভাস। দেখো নেক্সট কোশ্চেন হলো 1.3, কি বলছে? পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম থাকে তাকে কি বলে? দেখো অপশন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে
নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নেক্সট কোশ্চেন দেখো 1.4, বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো, কি বলছে দেখো অপশন, অক্সিজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড এবং জেনন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু জেনন। নেক্সট কোশ্চেন দেখো 1.5, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে, অপশন দেখো। দেখো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদের একটা বিষয়ে অবগত করতে চাই, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তোমরা কোশ্চেনের ক্ষেত্রে দেখবে যে, যেমন এই কোশ্চেনটাও আমরা বললাম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে। অনেকে তাড়াহুড়ো করে উত্তর করবে যে দেখা যায় কোন রাজ্যে বলে উত্তর লিখে দেবে। এই জন্যই বলছি ভালো করে কোশ্চেনগুলো কিন্তু ফলো করবে। এই জাতীয় কোশ্চেন কিন্তু এবারে টেস্ট পেপারে আমি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু উত্তর লেখার সময় একদম তাড়াহুড়ো করবে না, সময় নিয়ে ভালো করে প্রশ্নটি পড়ে তবেই কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে ফিরি। কি বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে, কোথায়? অপশন কি বলছে, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন 1.6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, কি বলা হয় দেখো, সিজিগি, প্যারিজি, অনুসুর, অ্যাপোজি। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু অ্যাপোজি। নেক্সট কোশ্চেন দেখো 1.7, নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না, দেখো অপশন কি বলছে, সৌর বিদ্যুৎ কেন্দ্র, বায়ুর বিদ্যুৎ কেন্দ্র, জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র, সবকটি প্রযোজ্য। উত্তর কিন্তু আমাদের হবে সবকটি প্রযোজ্য। নেক্সট কোশ্চেন দেখো, মালাবার উপকূলের কয়াল সৃষ্টির কারণ, দেখো অপশন কি বলছে, সমুদ্র তরঙ্গের কাজ, নদীর কাজ, মহীভাবক আলোড়ন নাকি গিরিজনী আলোড়ন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে মহীভাবক আলোড়ন। নেক্সট কোশ্চেন দেখো 1.9, কি বলছে, পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথ হলো, অপশন দেখো, খাইবার, নাথুলা, পলঘাট এবং শিবকিলা। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু পলঘাট। নেক্সট কোশ্চেন দেখো 1.10, গোদাবরীর একটি উপনদী হলো, অপশন কি বলছে দেখো, তুঙ্গভদ্রা, ডুডুমা, প্রাণহিতা, হেমাবতী। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু প্রাণহিতা। নেক্সট কোশ্চেন দেখো 1.11, ক্রান্তীয় ঘূর্ণঝড় ক্যারিবিয়ান সাগরে যে নামে পরিচিত, দেখো অপশন কি আছে দেখো, হ্যারিকেন, টাইফুন, ব্যাগিও, উইলি উইলি। উত্তর কিন্তু আমাদের হবে হ্যারিকেন। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 1.12, বলউইভিল পোকার আক্রমণ ঘটতে দেখা যায়, কোথায় ঘটে দেখো, অপশন রয়েছে গম চাষে, চা চাষে, কার্পাস চাষে এবং পাট চাষে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কার্পাস চাষে। নেক্সট কোশ্চেন 1.13, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বন্দরটি হলো, অপশন দেখো, ইন্দিরা গান্ধী বিমানবন্দর, ছত্রপতি শিবাজী বিমানবন্দর, রাজীব গান্ধী বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর। উত্তর কিন্তু আমাদের হবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 1.14, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর যে শহরে অবস্থিত, অপশন কি রয়েছে দেখো, নৈনিতাল, শ্রীনগর, কলকাতা, দেরাদুন। উত্তর কিন্তু আমাদের হবে কলকাতা। তাহলে আমরা পেজ নাম্বার 399 জিওগ্রাফি সেটের বিভাগ ক এক দাগের যে মাল্টিপল চয়েসগুলো রয়েছে সেগুলি কিন্তু আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট পেজে। নেক্সট পেজ রয়েছে আমাদের 424। দেখো পেজ নাম্বার 424 জিওগ্রাফি বিভাগ ক এর একের দাগের প্রথম কোশ্চেন 1.1, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তা হলো, অপশন দেখো, অবরোহণ, আরোহণ, নগ্নিভবন, পর্যায়ন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে আরোহণ। নেক্সট কোশ্চেন 1.2, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে কি বলে, অপশন দেখো, ফার্ন, ক্রেভাস, বার্কসুন্ড, র্যাডক্লাইভ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু বার্কসুন্ড। নেক্সট কোশ্চেন 1.3, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, কাকে বলা হয়, অপশন দেখো, হিলিয়াম স্তরকে, ওজোন স্তরকে, হাইড্রোজেন স্তরকে, আয়নোস্ফিয়ারকে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ওজোন স্তরকে। দেখো নেক্সট কোশ্চেন 1.4, মিশরের উষ্ণ ও শুষ্ক বায়ু হলো, অপশন কি রয়েছে, সিরক্কো, খামসিন, লেভেচে আর ঘিবলি। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু খামসিন। নেক্সট কোশ্চেন দেখো 1.5, পৃথিবীতে মোট গায়রের সংখ্যা কটি, অপশন দেখো, 2টি, 3টি, 4টি নাকি 5টি। উত্তর হবে আমাদের 5টি। নেক্সট কোশ্চেন 1.6, কি বলছে দেখো, অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ, পৃথিবী একই সরল রেখায় এলে তাকে কি বলা হয়, দেখো অপশন দেখো, প্রতিযোগ, সংযোগ, পেরিজি নাকি অ্যাপোজি। উত্তর কিন্তু আমাদের সংযোগ। দেখো নেক্সট কোশ্চেন 1.7, ফ্লাই অ্যাশ কি, অপশন রয়েছে আমাদের গ্যাসীয় বর্জ্য, তরল বর্জ্য, কঠিন বর্জ্য, অর্ধতরল বর্জ্য। উত্তর কিন্তু আমাদের গ্যাসীয় বর্জ্য। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 1.8,
ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হলো, অপশান রয়েছে আমাদের কুমারিকা অন্তরীপ, ইন্দিরাকল, ইন্দিরা পয়েন্ট এবং গুহারমতি। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কুমারিকা অন্তরীপ। দেখো নেক্সট কোশ্চেন 1.9, আরাবল্লী পর্বতের পশ্চিম উর্বর প্লাবনভূমিকে কি বলা হয়? দেখো বলছে বাজাদা, রোহি, হামাদা, মরুস্থলী। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু রোহি। নেক্সট কোশ্চেন দেখো 1.10, চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো, অপশান রয়েছে দেখো পলাশ, পাইন, শিশু, অর্জুন। উত্তর কিন্তু হবে শিশু। নেক্সট কোশ্চেন 1.11, ভারতের বৃহত্তম লেগুন। দেখো অপশান রয়েছে আমাদের ভেম্বনাথ, পুলিকট, লোকটাক, চিল্কা। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু চিল্কা। নেক্সট কোশ্চেন 1.12, ভারতের নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি কোথায় রয়েছে? দেখো অপশান দেখো মহারাষ্ট্র, তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন দেখো 1.13, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কোনটি? দেখো অপশান রয়েছে NH2, NH5, NH34 নাকি NH44। আমাদের উত্তর হবে কিন্তু NH44। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে 1.14, একটি জিও স্টেশনারি উপগ্রহ। দেখো এক্ষেত্রে আমাদের অপশান দেওয়া রয়েছে INSAT, ইনস্যাট, IRS। নেক্সট অপশান হলো স্পট, SPOT এবং নেক্সট অপশান ল্যান্ডসেট, LANDSAT। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ইনস্যাট। তাহলে আমরা পেজ নাম্বার 424 জিওগ্রাফির প্রথম বিভাগ কয়ের একের দাগের যে শর্ট কোশ্চেনগুলি সেগুলি সলভ করলাম। আমরা নেক্সট পেজ দেখি কত নাম্বার পেজ রয়েছে। এরপরে পেজ রয়েছে 446। প্রথমে রয়েছে দেখো 1.1, পলল শঙ্কু গঠিত হয় নদীর। দেখো অপশান কি রয়েছে? বদ্বীপ প্রবাহে, মধ্য ও নিম্ন প্রবাহের সংযোগস্থলে, পার্বত্য প্রবাহে এবং লাস্টের অপশান রয়েছে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। দেখো নেক্সট কোশ্চেন 1.2, বহিবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলে কি বলা হয়? অপশান দেখো ড্রামলিন, মন্থকূপ, কেম এবং কেটল। আমাদের উত্তর হবে কিন্তু কেটল। দেখো নেক্সট কোশ্চেন 1.3, ITCZ দেখা যায়। অপশান রয়েছে দেখো উষ্ণমণ্ডলে, নাতিশীতোষ্ণ মণ্ডলে, বাড়িমণ্ডলে নাকি হিমমণ্ডলে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে উষ্ণমণ্ডলে। দেখো নেক্সট কোশ্চেন 1.4, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। দেখো অপশান দেখো 33%, 34%, 38% এবং 32%। উত্তর কিন্তু আমাদের 34% হবে। নেক্সট কোশ্চেন দেখো 1.5, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় কি হয়? অপশান দেখো বৃষ্টিপাত, বাষ্পীভবন, হিমায়ন, তুষারপাত। উত্তর হবে কিন্তু আমাদের বৃষ্টিপাত। দেখো নেক্সট কোশ্চেন 1.6, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে কি গড়ে ওঠে? দেখো অপশান দেখো লানিনা, হিমপ্রাচীর, এলনিনো নাকি শৈবাল সাগর। দেখো আমাদের উত্তর হবে কিন্তু হিমপ্রাচীর। নেক্সট কোশ্চেন দেখো 1.7, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো কি কি? অপশান রয়েছে দেখো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণ হ্রাস, সবগুলি প্রযোজ্য। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু সবগুলি প্রযোজ্য। নেক্সট কোশ্চেন দেখো 1.8, বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো। দেখো অপশান রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, লাদাখ এবং লাক্ষাদ্বীপ। উত্তর কিন্তু হবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন হলো 1.9, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো। দেখো অপশান দেখো ভাঙর, ভাবর, বেট এবং খাদার। দেখো উত্তর হবে আমাদের ভাবর। দেখো নেক্সট কোশ্চেন 1.10, গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি গৃহীত হয় কত সালে? দেখো অপশান দেখো 1996, 2009, 1975, 1985 সালে। দেখো উত্তর হবে আমাদের 1985 সালে। নেক্সট কোশ্চেন দেখো 1.11, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্য হলো। দেখো অপশান দেওয়া রয়েছে মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, সিকিম। দেখো উত্তর হবে আমাদের কিন্তু মধ্যপ্রদেশ। দেখো নেক্সট কোশ্চেন 1.12, ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে ওঠে। আমাদের অপশান দেওয়া রয়েছে হলদিয়া, ট্রম্বে, থানে এবং মুম্বাইয়ে। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ট্রম্বে। নেক্সট কোশ্চেন 1.13, ভারতের ডেট্রয়েট বলে কাকে? ডেট্রয়েট বলে দেখো অপশান দেখো চেন্নাইকে, মুম্বাইকে, বেঙ্গালুরুকে নাকি গুরগাঁওকে। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু চেন্নাইকে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 1.14, ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত
কোথায় অবস্থিত? দেখো অপশন দেখো, দিল্লিতে, কলকাতাতে, দেরাদুনে, মুম্বাইয়ে। উত্তর কিন্তু হবে আমাদের কলকাতাতে। তাহলে আমরা আজকের ক্লাসে এবিটি এর জিওগ্রাফির যে সেটগুলি ছিল পেজ নাম্বার ওয়াইজ, সেই পেজ নাম্বারগুলি আমরা বলে দিই যেগুলি আমরা আজকে সলভ করলাম। আমরা 348 পেজ, 372 পেজ, 399, 424 এবং 446 এই পেজ নাম্বারগুলি কিন্তু আমরা প্র্যাকটিস করলাম। তোমাদের এই বিষয়ে আমি একটু বলে রাখি, যেহেতু খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি এই টেস্ট পেপারটি সম্পূর্ণ সলভ করে দেওয়ার, অনিচ্ছাকৃতভাবে কোনো অংশে যদি ভুল হয়ে থাকে আমি অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। আজকে তাহলে জিওগ্রাফির এই শর্ট কোশ্চেনগুলোই থাক। দেখো নেক্সট ক্লাসেও আমরা একই রকম ভাবে কিন্তু এই টেস্ট পেপারের পরের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেই কোশ্চেন পেপারগুলো কিন্তু আমরা সলভ করতে থাকবো পেজ নাম্বার ওয়াইজ। আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।